গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আর এই মুহূর্তে জাস্ট রেডি হলাম, এবার বেরোবো, যাবো হচ্ছে তুঙ্গনাথ, এদিকে যাবো চোপতা গাড়ি করে, ওখান থেকে ট্রেক করে তুঙ্গনাথ আর চন্দ্রশিলা। আজকে এইটুকুই আছে। কালকে এখান থেকে যাবো হচ্ছে ধাড়িদেবী রুদ্রপ্রয়াগের দিকে। চলুন ফটাফট যাওয়া যাক। আর ওয়েদার জাস্ট এরকম মেঘলা ওয়েদার আছে আজকে একটু। চলুন ফটাফট বেরোনো যাক। এই জাস্ট টোপতা এলাম, এখান থেকে যাব হচ্ছে ট্রেক করে। এখন বাজে হচ্ছে 11:30। যেতে হয়তো 2 ঘন্টার মতো টাইম লাগবে, 1:30-2টার সময় গিয়ে পৌঁছাবো। চলুন যাওয়া যাক। রাস্তা কিন্তু খুব খাড়াই আছে, দেখতেই পাচ্ছেন, খাড়াই রাস্তা, পুরো সোজা। লাঠি নিলাম এখানে। এটা হচ্ছে তুঙ্গনাথের লাইন আপ পুরো। এই যেখান থেকে চোপতা, এবারে তুঙ্গনাথ, ওখান থেকে চন্দ্রশিলা। আমি যেখানে আছি ওটা 2900 মিটার। তুঙ্গনাথ হচ্ছে এই যে নিচে, তুঙ্গনাথ হচ্ছে 3500, আর চন্দ্রশিলা হচ্ছে 3700 মিটার। চলুন, এই হচ্ছে রাস্তা। তবে এখান থেকে এলাম। করে যে টুপি পরে হাঁটছে, તમે જમતા હતા। এক কিলোমিটার এসছি, এখান থেকে এখনও 2.5 কিলোমিটার, মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগলো এখান থেকে। এই যে ভ্যালিটা, এটা অবধি 1 किलोमीटर। कितना दूर है? कितना दूर है अंकल? ज़्यादा नहीं है, होगा 20 मिनट में पहुँच जाओगे। अब भी 20 मिनट? हाँ, नीचे में था तब भी बोला था अभी 10 मिनट तो हमें लगे करने में। आराम आराम से जाओ। स्लो कछुए की चाल 200 मीटर मान लो, 200-250 मीटर। ঘোড়ে ভালো লেগে গেছে ভাই। এই তো ওইটা ভালো হয়ে গেল ওপরে। আসো, এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। এই রেনকোট পরে বুঝতেই পাচ্ছেন এসছি এখানে। কিন্তু 3.5 কিলোমিটার বলে, কিন্তু উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। মুষলধারে এতক্ষণ বৃষ্টি হয়েছে, বুঝতেই পাচ্ছেন পুরো ভিজে আছে। আমার ব্যাগ কভার আছে, অসুবিধা হবে না। আর কিন্তু এরকম রাস্তা এবড়ো খেবড়ো। এই হচ্ছে রাস্তা পুরো।
চলুন, আর মোটামুটি 10-15 মিনিটই বাকি আছে, ফটাফট যাই। এই মোড়টা এসেই এখানে জাস্ট সিঁড়ি আছে কটা, উঠলে আর মিনিট 5-7 মিনিট লাগবে। ওই যে মানে আচ্ছা, চলুন ফটাফট এই রাস্তা। এসে গেছি, জাস্ট আর মিনিমাম 5 মিনিট মতো লাগবে। এতে ভীষণ ঠান্ডা, হাত পুরো লাল হয়ে গেছে। এখানে যে এন্ডিং পয়েন্টটা আছে, এটা কিন্তু একটু খারাপ রাস্তাটা। এখানে একটু এবড়ো খেবড়ো আছে রাস্তাটা, এরকম অবস্থা রাস্তাটার। এদিকের পুরো স্লাইডিং। চলুন ফটাফট যাই, আবার বৃষ্টি নেমে গেছে। এখানে এই পয়েন্টটায় ঢুকে জাস্ট এখানে অনেক দোকানপাট আছে, আপনারা রেস্ট করতে পারেন, খাওয়া দাওয়া যা করা, জল ফল সবই আছে। একটু দাম হয়তো কস্টলি হবে, খেতে পারেন। এই যে কফি লেখা আছে, খেতে পারেন এখানে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে পরেই মন্দির, ওই সোজা রাস্তাটা মন্দির দিকে যাচ্ছে। চলুন যাওয়া যাক। এখানে প্রসাদ আছে, নিতে পারেন আপনারা সব। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, 50 টাকা করে নিলাম, 2 প্যাকেট নিলাম। 100 টাকা পড়লো। অনেকে একটু পুজো দিয়ে নেবে, এত দূর যখন এসেছি। এটা হচ্ছে রাস্তাটা মন্দির যাবার। এখানে সাইডে বরফও রয়েছে হালকা। জানুয়ারি মাস মানে 6 মাস কিন্তু বন্ধ থাকে এই বরফের জন্যই। এদিকে পুরো বরফ আছে, দেখুন। এখানে কিন্তু পুরো ভরা বরফ। সাইডে কিন্তু পুরো বরফ ভরে আছে এখানে। এই দেখুন পুরো বরফ রয়েছে এখানে চারিদিকে। এই হচ্ছে মন্দিরের গেট। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট শিব টেম্পল। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু শিব মন্দিরের গেট। এই জাস্ট এলাম। আমি রয়েছি পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দিরে। প্রচুর বরফ আছে এখানে সাইডে এখনো। এই দেখুন, এই হচ্ছে মন্দির।
এটা হচ্ছে মন্দিরের ভেতরের পুরো লাইনটা। ঢোকো ঢোকো। এই জাস্ট নামছি, এখন বাজে 3:30, মিনিমাম 5:30 বাজবে নামতে, 2 ঘন্টা। এই রাস্তার অবস্থা কাদা হয়ে জল হয়ে অবস্থা হয়ে গেছে, তার মধ্যে ঘোড়া তো কন্টিনিউয়াসলি যেতেই থাকে। আরও কাদা হয়ে যায়। চলুন যাওয়া যাক। বৃষ্টিটা এখন একটু থেমেছে। এখন বাজে সন্ধ্যে 6:30। এইমাত্র জাস্ট স্টেশন নামলাম এখানে। এখন আর গায়ে এনার্জি নেই, পুরো ভিজে গেছে। এগুলো ব্যাগে ছিল, তাও রেনকোটের মধ্যে ছিল, তাও পুরো ভিজে গেছে। এখন মোটামুটি আধ ঘন্টার মধ্যে 7টার মধ্যে আই থিঙ্ক বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে দেখি যদি 7:30 মধ্যে যাওয়া যায়। গিয়ে একটু আজকে রেস্ট নেবো। জুতো ফুতো ভিজে গেছে, মোজা ভিজে গেছে, রেনকোট তো ছিল, জামা কাপড়টা খুব একটা ভেজেনি, কিন্তু জুতো ফুতোগুলো ভিজে গেছে। চলুন যাই, ঘরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এই জাস্ট এলাম, এখন খেয়ে এলাম জাস্ট সেবাসন থেকে। ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি, রুটি, সমস্ত কিছু। 100 টাকা করে প্লেট নিল, সমস্ত কিছু সেলফ সার্ভিস। থালা নিয়ে নিজে খেয়ে দেবে ওরা, বাট নিয়ে খেয়ে নিজেকে ধুয়ে রেখে দিতে হবে। তো আপাতত এখন বাজে 10:20, যাবো, গিয়ে শুয়ে পড়বো। এবং কালকে সকালে একটু রেস্ট নেব। সারা 2-3 দিন ধরে টানা চলছে, ঠান্ডাটাও আজকে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে। তো চলুন গিয়ে শুয়ে পড়ি, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।